একদম টক মিষ্টি ঝাল ঝাল কাঁচা আমের নাড়ু। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই রকম নাড়ু বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমরা তো অনেক ধরনের কাঁচা আম দিয়ে আচার বানিয়ে থাকি। এইভাবে একবার কাঁচা আমের নাড়ু বানিয়ে দেখুন, ছোট থেকে বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। খুব সহজেই আপনারা এই কাঁচা আমের নাড়ু বানিয়ে ফেলতে পারেন। চলুন রেসিপিটি দেখে নিন। কাঁচা আমের নাড়ু বানানোর জন্য দেখুন আমি এখানে 4টি কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলো প্রথমে ভালোভাবে জলে ধুয়ে নেব। আমগুলো গোটা গোটাই ভালোভাবে জলে ধুয়ে নিচ্ছি। আমগুলো কাটার পর আর ধোবো না, তো সেই জন্য এখনই এই রকম খোসা শুদ্ধ অবস্থায় ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আমগুলো ভালোভাবে জল দিয়ে ধুয়ে তুলে নিয়েছি। এবার আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। তার জন্য দেখুন একটি বটিতে আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। প্রথমে দেখুন বোটার দিকটা সামান্য বাদ দিয়ে আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে ছুরিতেও ছাড়িয়ে নিতে পারেন, তবে আমি বটিতেই আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে দেখুন সমস্ত আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। একই পদ্ধতিতে সব আমের খোসাই ছাড়িয়ে নিয়েছি। এবার আমগুলো একটি ছোট গ্রেটারে করে গ্রেট করে নেব। আপনারা বড় গ্রেটার থাকলে বড় গ্রেটারেও গ্রেট করতে পারেন। যেহেতু আমার কাছে বড় গ্রেটার ছিল না, সেই জন্য ছোট গ্রেটারেই আমগুলো ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। ভাত খাবার পর শেষের পাতে এই রকম আমের নাড়ু খেতে খুব ভালো লাগবে। একবার হলেও এইভাবে আমের নাড়ু বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এখন সমস্ত আম গ্রেট করে নিয়েছি, আর আমগুলো যেহেতু আঁটি হয়ে গিয়েছিল, এই আঁটিগুলোকে ফেলে দেব। এবার কোড়া আমটা একটি বাটিতে ঢেলে দিচ্ছি। কোড়া আমের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ চিনির গুঁড়ো। আপনারা এখানে নর্মাল চিনিও ব্যবহার করতে পারেন, তবে চিনির গুঁড়ো ব্যবহার করলে খুব সহজেই আমের সাথে চিনিটা মিশে যাবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ভিনিগার। এই ভিনিগারটি দেওয়ার ফলে এই আমের নাড়ুগুলো আপনারা 1 বছর অবধি সংরক্ষণ করে রাখতে পারবেন। এবার সমস্ত উপকরণ কোড়া আমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে 1 থেকে 1.5 ঘন্টা ঢাকনা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব। আর একটি ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য দেখুন এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে জিরে, 1 চামচ পরিমাণে মৌরি, 1 চামচ পরিমাণে ধনে, আর দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা, যেটা ফাটিয়ে দিয়ে দিয়েছি। শুকনো খোলায় মশলাটি ভালো করে ড্রাই রোস্ট করে নেব। মশলাটি ড্রাই রোস্ট হয়ে গেছে, মশলাটি একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। এবার শিলনোড়ায় ভালো করে গুঁড়ো করে নেব, একদম মিহি করে গুঁড়ো করে নেব। আমের আচার, আমের জেলি, আমের আমসত্ত্ব তো অনেক খেয়েছেন। এইভাবে একবার আমের নাড়ু বানিয়ে দেখুন, সবাই দেখবেন খুবই ভালো লাগবে। একেবারে অন্যরকম খেতে হয়। দেখুন একদম মিহি করে গুঁড়িয়ে নিয়েছি। অন্যদিকে 1.5 ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন চিনি দেবার ফলে কতটা জল বের হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো স্কিপও করতে পারেন। যে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম, সেই ভাজা মশলাটা 1 চামচ গুঁড়ো এখন দিয়ে দিলাম। সমস্ত ড্রাই মশলা কোড়া আমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর দেখুন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কোড়া আমের মিশ্রণটি। এখানে আমি আদার্স কোনো তেলের ব্যবহার করিনি, একেবারে ডাইরেক্ট
কোড়া আমের মিশ্রণটি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে অনবরত আপনাদের খুন্তি দিয়ে নাড়াচাড়া করে যেতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু আমি ছোট গ্রেটারে আমগুলো কুড়েছিলাম, তো সেই জন্য ঢাকনা দেবার কোনো প্রয়োজন নেই। যদি আপনারা বড় গ্রেটারে আমগুলো কুড়ে থাকেন তাহলে একটু ঢাকনা দিয়ে 2-3 মিনিট ঢেকে রেখে দেবেন। যতক্ষণ পর্যন্ত কোড়া আমের মধ্যে জল থাকবে ততক্ষণ এইভাবে দেখুন ছড়িয়ে ছড়িয়ে আপনাদের নাড়াচাড়া করে মিশিয়ে যেতে হবে। আর সামান্য ছড়িয়ে দিলে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। যখন দেখবেন আমের মধ্যে আর জল নেই তখন একটি প্লেটে নামিয়ে দেবেন। দেখুন কড়ার গায়ে এই রকম যখন লেগে লেগে আসবে তখন আপনারা নামিয়ে দেবেন। আমের মিশ্রণটি যে থালাতে ঢালবো সেই থালাটিতে এইভাবে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। সাদা তেল ব্রাশ করে নেওয়ার পর আমের মিশ্রণটি দেখুন প্লেটে ঢেলে দিচ্ছি। এখন কিন্তু প্রচণ্ড গরম আছে, তো যখন অল্প ঠান্ডা হয়ে যাবে তখনই আমরা নাড়ুগুলো বানাতে শুরু করব। এখন আমের মিশ্রণটি অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে হাতে সামান্য ঘি মাখিয়ে নিয়েছি আর অল্প অল্প করে নিয়ে নাড়ুর শেপ দিয়ে দিচ্ছি। আর দেখুন কত সুন্দর নাড়ুগুলো তৈরি হয়ে গেছে। এই নাড়ুগুলো আরও কড়া পাকও আপনারা করতে পারেন, তবে আমি এখানে বেশি কড়া পাকের নাড়ু করিনি। নাড়ুগুলো এতটাই টেস্টি হয়েছিল যে প্রথম দিন বানানোর পর সবই কিন্তু শেষ হয়ে গিয়েছিল, সেই জন্য আরও একদিন আমাকে এই নাড়ু বানাতে হয়েছিল। আর পরের দিন যখন বানিয়েছিলাম সামান্য কড়া পাকের বানিয়েছিলাম, যাতে আমি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারি। ছোট গ্রেটারে করে আমটা কুড়ে নিলে নাড়ুগুলো কিন্তু খুব সুন্দর মোলায়েম তৈরি হয় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন নাড়ুগুলো কত সুন্দর লোভনীয় তৈরি হয়েছে। আপনারাও বাড়িতে এই রকম আমের নাড়ু বানিয়ে দেখুন আর সারা বছর সংরক্ষণ করে রাখুন। একটি নাড়ু আপনাদের ভেঙেও দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লোভনীয় তৈরি হয়েছে আর একদম নরম, মুখে দেয়া মাত্রই নাড়ুগুলো মিলিয়ে যাবে। পরের দিন যে নাড়ুটা বানিয়েছিলাম সেই নাড়ুর পাকটা খুব কড়া করে বানিয়েছিলাম। দেখুন এই রকম কড়া পাকেরও আপনারা বানাতে পারেন, তাহলে দেখবেন খুব অতি সহজেই নাড়ুগুলো আপনারা বানিয়ে ফেলতে পারবেন। কত সুন্দর দেখুন নাড়ুগুলো তৈরি হয়ে যাচ্ছে। কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা নারকেল নাড়ু না আমের নাড়ু। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে নাড়ুগুলো তৈরি হয়ে যাচ্ছে। নাড়ুগুলো তৈরির সময় হাতে অবশ্যই সাদা তেল বা ঘি লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে নাড়ুগুলো গোল গোল আকারে তৈরি হয়ে যাবে। আপনাদের আজকে 2 রকমের নাড়ু দেখালাম, একটি নাড়ু অল্প পাকের আর একটি নাড়ু কড়া পাকের। আপনাদের যেমন মন চায় সেই রকম করেই আপনারা নাড়ু বানিয়ে ফেলতে পারেন, তবে একবার হলেও আমের নাড়ু বানিয়ে দেখুন। সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি হয় খেতে। আমের নাড়ুর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। প্লিজ একটি লাইক করবেন, আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।